আজ শনিবার জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের প্রত্যাশা শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন RJF। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক। বাংলাদেশের জেলে থেকে আবার 18-20টা সিট নিয়ে সংসদে আসতে পারে। আপনার যদি সে সততা থাকতো, আপনার অতীতের 16 বছরের কথাগুলো যদি সত্য হতো, আপনার অহংকার যদি সত্য হতো, আপনি পালিয়ে না গিয়ে যদি আপনি দেশে থাকতেন, তাহলে বুঝতাম যে আপনি শেখ মুজিবের কন্যা। আমি এখন বিশ্বাস করি না আপনি শেখ মুজিবের কন্যা। আজকে রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন, আপনাদের কথা বলতে হবে বুকে সাহস। আরে রুনিশ সাগরের হত্যাকারী আপনার ডাইনে মন্ত্রী হয়, মামে ঘুরে আপনার বাড়িতে কফি খায়, চা খায়, আর বিচার পায় না। মানুষ বিশ্বাস করে না। তাই আজকে আপনাকে অবিশ্বাস মানুষ করেছে। আপনার অতীতের কার্যকলাপ, দুর্নীতি সব এদেশে প্রমাণিত হয়েছে। তাই সাইফুল ভাইয়ের সাথে কণ্ঠ মিলিয়ে বলতে চাই, বাংলাদেশে যদি ভারতের সাথে বন্দি বিনিময় থেকেই থাকে, মাননীয় প্রধান উপদেষ্টা, ইন্টেরিয়াম গভর্নমেন্ট প্রধান, সততার উজ্জ্বল নক্ষত্র আপনি বাংলাদেশে কথা বলেন, তাকে আনেন, তার পরিবারের 2-1জনকে গ্রেফতার করেন, যারা অঢেল সম্পত্তির মালিক, যারা বাংলাদেশকে অর্থনীতির মেরুদণ্ড ভেঙে চুরমার করে দিয়েছে, যারা সকল সংবিধান প্রতিষ্ঠানগুলোকে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে, যারা বিচার পক্ষে না আসলে হাইকোর্টে ময়লা ফেলেছে, যারা বিচার পক্ষে না আসলে হাইকোর্টের এজলাসে লাথি মেরেছে, তারা এখনো বাংলাদেশে আপনাকে অস্থিতিশীল করার প্রক্রিয়ায় জড়িত। এদেরকে অবিলম্বে সকল পর্যায় থেকে সরানো প্রয়োজন। আমরা আপনার সাথে আছি, আমরা থাকবো। প্রত্যেকটি রাজনৈতিক দলের অধিকার আছে কথা বলার, অবশ্যই সময় বুঝে আপনি কথা বলেন। কমিশন করেছেন, করেন। আর কমিশন সংস্কার তো বিএনপি বোতাকে দিয়ে দিয়েছে তারেক রহমান। সেটা তো রাষ্ট্রীয় সংস্কার কর্মসূচি আমরা দিয়েছি। 2 কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে, সেটাও দিয়েছি। সংস্কার মিলান, আমাদের তো কাগজ দেওয়া আছে, এটা থেকে পড়ে পড়ে দেখেন আপনি কমিশন করেছেন। উই সাপোর্ট, আমরা আপনাকে সমর্থন করি। সংস্কারের নামে দিনকে দিন চলে যাবে, এটা আবার আসবে, এটা পড়বে, পর্যালোচনা হবে, সময় চলে যাবে। এদিকে একটু নজর আপনাকে অবশ্যই রাখতে হবে। অবশ্যই আপনার মতো বিজ্ঞ ব্যক্তিকে উপদেশ দেওয়ার মতো ক্ষমতা আমার নেই। তবু একজন বাংলাদেশের খালি পায়ে হাফ প্যান্ট পরে যোদ্ধা হিসাবে বলতে চাই, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে আমাদের অবদান অনেক। আওয়ামী লীগের কোনো অবদান নাই। রেখা শ্রীদেবীর ছবি দেখে যারা হিন্দুস্তানে, কলকাতায় সময় কাটিয়েছে, তারা যদি মুক্তিযুদ্ধের অহংকারী করে, মুক্তিযুদ্ধের সপক্ষে দল মনে করে, আমি বিশ্বাস করব না। কারণ আমি একজন অস্ত্রধারী যোদ্ধা। আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন। আমার নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম মহিলা মুক্তিযোদ্ধা। অহংকার করে অহংকার পতন হয়েছে। আমি বিশ্বাস করি আওয়ামী লীগ আরো 100 বছর, 50-100 বছরও ঘুরে দাঁড়াতে পারবে না যদি সঠিক পথে আপনি সংস্কারের কাজ করেন। আওয়ামী লীগের এই দুর্নীতির চিত্র তুলে ধরেন। কোনোদিন আওয়ামী লীগের শেখ হাসিনার অ্যাবসেন্সে, অনুপস্থিতিতে কেউ দায়িত্ব নেবে বলে আমি বিশ্বাস করি। রিপোর্ট শাহজাহান চৌধুরী, NAN TV, ঢাকা।